নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অর্ঘ্য দে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। অলসো আমি একজন সিকিউরিটি ট্রেনারও, ট্রেনিংও প্রোভাইড করি। ওকে, অ্যান্ড পড়ালেখা করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশের একটি ইউনিভার্সিটিতে। ওকে, তো আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি 14 নম্বর ক্লাস এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের। তো এই ক্লাসটা আসতে একটু লেট হয়ে গেছে, একটু না মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, কজ আমি মাঝখানে একটু বিজি ছিলাম, আমার ভার্সিটির এক্সাম ছিল, ঠিক আছে, সেমিস্টারের এক্সাম ছিল, প্লাস হচ্ছে আমার আরো কিছু পার্সোনাল কাজ ছিল, কোম্পানির কাজ ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে একটু বিজি ছিলাম এসব কারণে। তো দ্যাটস ওয়াই একটু লেট আসতেছে আর কি ভিডিওস। তো আজকে হচ্ছে আমাদের 14 নাম্বার ক্লাস এন্ড আজকে আমরা দেখবো হচ্ছে ব্যানার গ্র্যাবিং টেকনিক্স। ওকে, যদি হচ্ছে আমরা যখন এনম্যাপের ক্লাস নিয়েছিলাম তখন হচ্ছে আমরা ছোটখাটো ব্যানার গ্র্যাবিং বিষয়গুলো দেখছিলাম, বাট ওই সময় আপনাদেরকে আমি এটা মেনশন করি না যে এটাকে ব্যানার গ্র্যাবিং বলে। বেসিক্যালি ব্যানার গ্র্যাবিং বলতে হচ্ছে কোন একটা মানে সিস্টেমে কি ধরনের সার্ভিস রান করতেছে, তারপর সার্ভিস গুলোর ভার্সন কি, টেকনোলজিস কি কি ইউজ করতেছে, মানে কাইন্ড অফ বিষয় এগুলো, ঠিক আছে। সে কি কি লাইক এসএসএইচ, এফটিপি, কোন ধরনের মানে কি কি সে প্রোটোকল ইউজ করতেছে বা সার্ভিস ইউজ করতেছে, সেগুলোর ভার্সন কি কি, ওগুলো সম্পর্কে জাস্ট আমাদের মানে ইনফরমেশন গ্যাদারিং করা আর কি, ঠিক আছে। এটাকে বেসিক্যালি ব্যানার গ্র্যাবিং বলে। তো যাই হোক, আজকে আমরা কিছু টুলস দেখবো ব্যানার গ্র্যাবিং এর। তো আমরা এনম্যাপ দেখছি অলরেডি, তো আমরা এনম্যাপ দিয়ে কিছু স্ক্যান চালাবো, লাইক এসবি এন। ওকে, দেন আমরা আমাদের একটা আইপি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের টার্গেট আইপি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আর কিছু দিতে পারি, হ্যাঁ ভার্বোস দিই, ভার্বোস। দেন হচ্ছে যে পোর্ট হচ্ছে আমরা 1 থেকে 200 পর্যন্ত দিই। ওকে, এন্টার করি। তো সে এখন স্ক্যান করতেছে আইপিটাকে, দেখি এখানে কি কি পাওয়া যায় বা কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস বেসিক্যালি রান করতেছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে হচ্ছে একটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো পোর্ট ওপেন পাইছে। একটা হচ্ছে আমাদের টিসিপি ওপেন আছে, এইচটিটিপি সার্ভিস চলতেছে ওখানে, এন্ড এটার ভার্সন হচ্ছে বোয়া। বেসিক্যালি বোয়া হচ্ছে মানে আইপি ক্যামেরা, তারপর সিসিটিভি ক্যামেরা বা এই ধরনের আইটি ডিভাইস যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোভাইড করে আর কি, ঠিক আছে, মানে বোয়া সার্ভার যেটা। তো যাই হোক, আমরা যদি এটা নর্মাল স্ক্যান করি তাহলে আমরা আরো একটা জিনিস ওপেন পাওয়ার কথা, লাইক আমি যদি ভার্সন চেক করি। ওকে, ঠিক আছে, আমাদের এখানে আমি আরেকটা মানে ওপেন পোর্ট দেখতেছি, সেটা হচ্ছে আরটিএসপি, অর্থাৎ রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল যেটাকে বলে। অর্থাৎ এখানে হচ্ছে কোন একটা সিসিটিভি ক্যামেরা বা কোনো কিছু একটা আছে এটাতে, এই আইপিটার মধ্যে, ঠিক আছে। এন্ড অলসো হচ্ছে এখানে আমাদের পোর্ট 80 তে হচ্ছে আমাদের এইচটিটিপি সার্ভিস চলতেছে, তার মানে এটা একটা ওয়েব ইন্টারফেসও আছে, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আমরা এগুলো গ্র্যাব করতে পারছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরো কিছু স্ক্যান চালাবো, লাইক আমরা একটা অ্যাগ্রেসিভ স্ক্যান চালাবো, স্ক্যান। দেন আছে আমাদের হাইফেন এসবি তো থাকবে, হাইফেন ও মানে ওএস ডিটেকশন, ঠিক আছে। পোর্ট আপাতত মেনশন না করে আমরা ভার্বোস মোডটা অন করি। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ স্ক্যান চালাইছি, প্লাস আমরা ওএস ডিটেকশনের জন্য হাইফেন ক্যাপিটাল ও ফ্ল্যাগটা ইউজ করছি, হাইফেন এসভি দিয়ে হচ্ছে আমরা ভার্সন চেক করার জন্য এই ফ্ল্যাগটা দিছি, আর হাইফেন ভি হচ্ছে ভার্বোস মোড, ঠিক আছে। অর্থাৎ ডিটেলসে সে আমাকে দেখাবে যে কি কি করতেছে অ্যাকচুয়ালি সে। ওকে, আচ্ছা, একটা প্রবলেম যেটা আমি করছি, আমি ওই সময় দিছিলাম হচ্ছে পোর্ট 1 থেকে 200 পর্যন্ত, দ্যাটস ওয়াই হচ্ছে সে কি করছে, এই আরটিএসপি প্রোটোকলটা আমাকে দেখাই নাই, কারণ এটা কিন্তু 554 নাম্বার পোর্টে, ঠিক আছে। দ্যাটস ওয়াই সে হচ্ছে, আমি এটা অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে মানে 554 নম্বরে আরটিএসপি প্রোটোকলটা ছিল। তো যাই হোক, সমস্যা নাই। তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি সে আমাকে ওই প্রথমবার স্ক্যানিং এ হচ্ছে আমাদেরকে আরটিএসপি প্রোটোকলটা শো করা নাই, ঠিক আছে। তো নো ইস্যুস, আপনারা চাইলে অল পোর্টস স্ক্যান করতে পারেন হাইফেন পি হাইফেন ইউজ করে। ওকে, অলরেডি হচ্ছে আমাদের কাছে অনেক ইনফরমেশন চলে আসছে, ঠিক আছে। মোটামুটি অনেক ইনফরমেশন কিন্তু দিচ্ছে এখানে, লাইক অলরেডি তো আমরা জানি যে এখানে এইচটিটিপি ওপেন আছে, তারপর সার্ভার বোয়া,
এটা আমরা দেখছি। অলসো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি, এটা হচ্ছে বেসিক্যালি একটা আইপি ক্যামেরা। ওকে, এটা একটা ইন্টারেস্টিং আমরা ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে গেছি যে এখানে বেসিক্যালি একটা আইপি ক্যামেরা রান করতেছে, যেটা আমরা প্রথমে কিন্তু পাই নাই। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমবার স্ক্যানিং এ জাস্ট আমরা নরমাল স্ক্যানিং করছি, আমরা ভার্সন দেখছি যে বোয়া, এন্ড আমি আপনাকে একটা ধারণা দিছি, জাস্ট আমরা একটা মানে কি বলে এক্সপেরিয়েন্স থেকে একটা গেস আপনাকে বলছি যে বোয়া হচ্ছে বেসিক্যালি আইটি ডিভাইস গুলো প্রোভাইড করে বা এগুলো রান করায়। ঠিক আছে, বা ওই যে আইপি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা কাইন্ড অফ এগুলো। ঠিক আছে, and এখানে হচ্ছে আমরা দেখতেছি যে সে আমাকে মানে ডিটেলস এ বলে দিছে যে এইচটিটিপি টাইটেল যেটা সেটা হচ্ছে আইপি ক্যামেরা, অর্থাৎ এখানে একটা ক্যামেরা রান হচ্ছে বেসিক্যালি আইপিটার পিছনে। ঠিক আছে, and আমরা যদি আরো কিছু দেখি, দেন আরেকটা প্রোটোকল এখানে ওপেন আছে, আরটিএসপি। ঠিক আছে, তো এখন আরটিএসপি তে হচ্ছে আপনার কিছু অপশনস ওপেন আছে, সরি মেথড যেগুলো ওপেন আছে, আপনার প্লে, পজ, অপশনস, ডিসক্রাইব। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের আর কি আমরা পাইছি, ডিসপ্লে ব্যাট রিকোয়েস্ট। ওকে, আচ্ছা অ্যাগ্রেসিভ ওএস গ্যাস সে করতেছে, এখানে ওএস এর মধ্যে সে পাইছে হচ্ছে এসপি পি2000 জি3 ন্যাস ডিভাইস, অথবা মাইক্রোটিক রাউটারও হতে পারে, মাইক্রোটিক রাউটার ওএস এটা হতে পারে। ঠিক আছে, বাট 97% হচ্ছে এটা হওয়ার চান্স বেশি আর কি, যাই হোক। বাট এটা মাইক্রোটিকও হতে পারে। ঠিক আছে, মাইক্রোটিক রাউটারের থ্রুতেও এটা মানে কি বলে কন্ট্রোল করা হচ্ছে আর কি, এরকমও হতে পারে। ঠিক আছে, তো হোয়াট এভার, আমরা হচ্ছে মোটামুটি অনেক ইনফরমেশন পাইছি, লাইক জুসি কিছু ইনফরমেশন আমরা এখানে পাইছি। একটা জিনিস জিনিস আমি এখানে খেয়াল করতেছি, ঢাকা লেখা আছে, তো দ্যাট মিনস এটা এরকম হতে পারে যে এটার অ্যাড্রেসটা বেসিক্যালি ঢাকাতে, আইপি ক্যামেরাটা। ঠিক আছে, মানে এটার অ্যাড্রেস ঢাকাতে হতে পারে, কারণ আমরা যখন ট্রেস টুটা দেখতেছি দেখতেছি সেটা হচ্ছে ঢাকার কোন একটা আইপিতে, বা এটা কোন একটা আইএসপিও হতে পারে, নট শিওর আই এম। তো ওখান থেকে হচ্ছে সেটা মানে ভিজিট করতেছে আর কি বিষয়টা, মানে ওখান থেকে মুভ করতেছে কাইন্ড অফ এরকম কিছু একটা কমিউনিকেশন করতেছে। তো এটা দেখে আমি বুঝতে পারতেছি যে আই থিঙ্ক এটা কিন্তু ঢাকার কোন একটা ক্যামেরা হতে পারে। ঠিক আছে, যাই হোক, এখানে এসে অনেকগুলো এনএসএস স্ক্রিপ্ট রান করাইছে, তো আমরা অনেক ইনফরমেশন কিন্তু এনম্যাপের থ্রুতে আমরা পেয়ে গেছি আইপি সম্পর্কে। যাই হোক, আরেকটা বিষয় আপনারা যেহেতু এখানে দেখতেছেন যেখানে একটা ওয়েব ইন্টারফেস আছে, যে পোর্ট এটি যেহেতু এইচটিটিপি রানিং আছে এখানে। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু এটা ওয়েবে ওপেন করতে পারি অ্যাকচুয়ালি। তাই আমি যদি এখানটা পেস্ট করি, ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু একটা লগ ইন পেজ চলে আসছে, যেটা বলতেছে বেসিক্যালি ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এন্ড ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এমটি। ঠিক আছে, তো আমরা এখন আপাতত লগ ইন করবো না, এটা আই থিঙ্ক এটা আমি ট্রাই না করি, ডিফল্ট পাসওয়ার্ড এমটি কাজ করবে না আশা করতেছি। যাই হোক, আমরা এখানে একটা ওয়েব পোর্টাল কিন্তু পেয়ে গেছি, ঠিক যেমনটা আমরা স্ক্যানিং এ দেখছি যে পোর্ট 80 কিন্তু এখানে ওপেন আছে এন্ড এসটিডিপি সার্ভিস রানিং আছে, তো দ্যাট মিনস এটা একটা ওয়েব ইন্টারফেস কিন্তু থাকবে। ওকে, তো আমরা এটা দেখে ফেলছি যেখানটা ওয়েব ওপেন আছে, ওয়েব ইন্টারফেস ওপেন আছে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা এনম্যাপের যে বিষয় সেটা দেখলাম, তো আমরা হচ্ছে এখন আরেকটা টুলস দেখবো যেটা হচ্ছে বেসিক্যালি নেটক্যাট বলে সেটা। ঠিক আছে, তো নেটক্যাট যেটা, এটা হচ্ছে একটা টুলস যেটা যেটা হচ্ছে বেসিক্যালি এরকম রিমোটলি কানেক্ট করার জন্য বা কানেকশনের জন্য হচ্ছে এটা ইউজ করা হয় অনেক সময়। রিমোট কানেকশনের জন্য এটা ইউজ করা হয় যখন আমরা কি বলে রিভার্সাল দিয়ে কোনো কিছু একটা অ্যাক্সেস করি। ঠিক আছে, সেটা মেলার থ্রু হতে পারে অথবা ওয়েব শেল হতে পারে। ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে সে কানেকশনটা রিসিভ করতে পারে অথবা নেটওয়ার্কের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে বেসিক্যালি। ঠিক আছে, তো এটা হচ্ছে নেটক্যাট। নেটক্যাটকে আমরা আপনারা সংক্ষেপ হচ্ছে এনসি লিখতে পারেন, অথবা এটাকে এনক্যাটও লেখা যায় আই থিঙ্ক, সরি ফুলও ফুলও লেখা যায়, আবার হচ্ছে আপনারা ফুলও লিখতে পারেন, আবার হচ্ছে শুধু এনসি লিখে জাস্ট আমরা আইপিটা দিলাম এন্ড পোর্টটা দিলাম, এন্ড এখন হচ্ছে আমরা এন্টার করব, দেখি কানেকশনটা বিল্ড হয় কিনা, যেহেতু সবকিছু লাইভে আছে। তো আমরা এখন এখন একটা কমান্ড ইউজ করব, কমান্ড না বেসিক্যালি একটা সরি 0.0। ওকে, আচ্ছা, তো এখন সে কি পাইছে 2000 ওকে, এন্ড ডেট হচ্ছে এটা এটা মেবি আজকের ডেট না, হ্যাঁ আজকের ডেট। সার্ভার হচ্ছে দেখেন আমরা কিন্তু সার্ভার ইনফরমেশন এখান থেকেও পাচ্ছি। ঠিক আছে, তো ফার্দার যদি আপনি কোনো ইনফরমেশন লাগে আপনি জাস্ট এই সার্ভারের এই
জিনিসটা কপি করবেন, কপি করে হচ্ছে আপনি চ্যাট জিপিটি দিতে পারেন অথবা গুগল করতে পারেন, আপনি আরো অনেক ইনফরমেশন পাবেন এটা সম্পর্কে, যেটা অ্যাকচুয়ালি এখানে কি রান করতেছে বেসিক্যালি, বা এটা কি কি ধরনের সার্ভিস বেসিক্যালি এটা রান করায়, ঠিক আছে? আপনি ওটা ধরেই গেস করতে পারবেন যে এখানে কি, ঠিক আছে, কি চলতেছে। নরমালি এটা দেখলে মানে বোঝা যায় যেটা বেসিক্যালি ক্যামেরায় থাকে ব্যাকএন্ডে, মানে আইপি ক্যামেরা রান করতেছে, কোন একটা সিসিটিভি ক্যামেরা রান করতেছে, এরকমই হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার নেটক্যাট, নেটক্যাটের থ্রুতে আপনারা এইভাবে করতে পারবেন। আবার আপনারা চাইলে টেলনেট ইউজ করতে পারেন, টেলনেট। এখানেও আমরা সেম জিনিসটা টাইপ করি। ওকে, তো এখানেও আমরা দেখতেছি 2000 ওকে, এন্ড আমাদের সার্ভার দেখতেছি এটা বোয়া এন্ড HTML, আর তেমন কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? বাট আমরা সার্ভারটা কিন্তু পেয়ে গেছি, যেখানে কি সার্ভার অ্যাকচুয়ালি কি সার্ভিস বেসিক্যালি রান করতেছে। ওকে, এন্ড ভার্সন সহ আমরা পাইছি। এইভাবে হচ্ছে আপনারা এনম্যাপের থ্রুতে, তারপর নেটক্যাট, টেলনেট এগুলো থ্রুতে হচ্ছে এই ধরনের ফিঙ্গার প্রিন্টিং করতে পারবেন বা ব্যানার গ্রেবিং করতে পারবেন, যে কি কি সার্ভিস চলতেছে, কি ওএস চলতেছে, বা কোন ক্যামেরা চলতেছে কিনা, কি কি প্রোটোকলস ওপেন আছে, পোর্টস ওপেন আছে, ঠিক আছে, কি কি সার্ভিস সে ইউজ করতেছে, ঠিক আছে? তো বেসিক্যালি এভাবে হচ্ছে আমরা ব্যানার গ্রেবিং যেগুলো সেগুলো হচ্ছে করা হয়। আপনি চাইলে আরো ফার্দার ইনফরমেশন গ্যাদারিং করতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে বেসিক্যালি আজকে দেখলাম টোটাল 3টা টুলস। একটা হচ্ছে এনম্যাপের থ্রুতে কিভাবে কিভাবে আপনি এরকম ব্যানার গ্রেবিং করতে পারবেন, এরপর নেটক্যাট এন্ড টেলনেট। যদিও নেটক্যাট এন্ড টেলনেটে হচ্ছে আপনি বেসিক ইনফরমেশন পাইছেন, যেটা আমরা এনম্যাপে অনেক আগে পেয়ে গেছি, বাট তাও আপনারা কখনো চাইলে মানে ইউজ করতে পারেন আর কি, ঠিক আছে? আমি আরেকটা জিনিস দেখি এখানে 554 যেটা আরটিএসপি সেটা কি আমাদেরকে দেখাবে কিনা। ওকে, 0, ওকে, এটা শো করতেছে না বেসিক্যালি। আচ্ছা যাই হোক, তো আমাদের কিন্তু সে বেসিক্যালি যেখানে পোর্ট ওপেন আছে এটিতে, মানে ওয়েব সার্ভারটা ওপেন আছে, সেখান থেকে সে আমাকে কানেকশন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? যেখানে ওয়েব ইন্টারফেস একটা আছে, আমাদের HTTP সার্ভিস রানিং আছে, দ্যাটস সে সে কিন্তু আমাকে ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের টপিক বেসিক্যালি এতটুকুই ছিল, যে কিভাবে আমরা এনম্যাপ, দেন নেটক্যাট, টেলনেট এগুলো ইউজ করে হচ্ছে আমরা ব্যানার গ্রেবিং করতে পারি, বা বিভিন্ন সার্ভিস কি কি রান করতেছে বেসিক্যালি ওগুলো সম্পর্কে আইডিয়া পেতে পারি, লাইক SSH, তারপর FTP, তারপর HTTP, ঠিক আছে, HTTPS, RTSP, ঠিক আছে? যে ধরনের সার্ভিস রান করুক না কেন সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? ওপেন পোর্টস কি কি আছে ওগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাক, আশা করি আপনাদের ভালো লাগছে, অনেকদিন পর একটা ক্লাস দিলাম, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার সবাইকে।